ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় 2 দশক পর ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরল দলটি। দীর্ঘ রাজনৈতিক পালাবদল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর এই জয়কে বিএনপির জন্য বড় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিএনপির এই জয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান, কৌশলগত সহযোগিতা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের উপকারে আসার প্রত্যাশার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি চলমান ও সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সরঞ্জাম ও প্রযুক্তিতে প্রবেশাধিকারের প্রসঙ্গ চিঠিতে উঠে এসেছে। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঢাকাস্থ মার্কিন দূতাবাসও পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছিল নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে। বিবৃতিতে বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ ও সফল নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তারেক রহমানের এই বিজয়ে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক হ্রাস হওয়ার আশা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন বিএনপি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিভাবে বিকশিত হয় তা এখন কূটনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা শুধু সৌজন্য নয়, বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনাও হতে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।